হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি গতদিন ঢাকা পৌঁছেছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরতে। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটি অনেক বড়, মোটামুটি যতটা পেরেছি কভার করেছি। আচ্ছা, ওইদিকে যাবো না আমরা, চলো। हाँ এই চত্বরে এসে বিশাল ইয়ে আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে সেই জায়গা যেখানে মানে কিছুদিন আগে যে একটা বিশাল বড় একটা আন্দোলন হয়, সেই আন্দোলনের প্রধান জায়গা, মানে এখানেই আন্দোলনটা শুরু হয়েছিল। এখান থেকে যতদূর আমি জানি, আমি ঠিক জায়গাটার নাম জানি এটা কোথায়, বাট এখান থেকে আমার মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আন্দোলন শুরু হয়। প্রচুর ভিড় ছিল এইদিকে। যাই হোক, এগুলো সবই মোটামুটি ঢাকা ক্যাম্পাসের আশেপাশে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, প্রত্যেকটা দেওয়াল ঢাকা, বিশেষ করে ঢাকা, আমি ঝিনেদাতেও দেখেছি, কুষ্টিয়াতেও দেখেছি, মানে এই যে দেওয়াল চিত্রগুলো রয়েছে, মানে সব জায়গায় সম্পূর্ণভাবে রয়েছে। এখানে উপরে বড় বিল্ডিংটা আন্দোলনের একটা বিশাল বিশাল ভূমিকা এটা পালন করে। কোনো দেওয়াল বা কোনো জায়গা ফাঁকা নেই, কোনো না কোনো কিছু লেখা রয়েছে। যাই হোক, আমি অত বাংলাদেশের পলিটিক্স বা অতটা জানি না, বাট আমার যেটা দেখে বেশ আশ্চর্য লেগেছে সেটা হলো প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা জায়গা, মানে কোনো কিছু ফাঁকা নেই আর কি। তার মধ্যে একটা জায়গায় দেখতে পেয়েছিলাম আমাদের কলকাতাতে একটা নির্যাতিতা মেয়ের রেপ করা হয়, তার চিত্র। আসলে দুই বাংলা একই, সব কিছু আমার কাছে একই রকম লেগেছে। ছুটি শহীদ মিনার। আচ্ছা আচ্ছা, আন্দোলন হয় না। চলো। আছে দেশের অনেক, কিন্তু শেষ করে দিয়েছে। হ্যাঁ
মোটামুটি এভাবে ঘুরতে ঘুরতেই ইচ্ছা হলো ঢাকার ফেমাস বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাওয়া। তো সেই মতো বেরিয়ে পড়লাম। আমি ঠিক জানি না কোথায় যাচ্ছি। আমার সঙ্গে যে ছিলেন মানে সেই আমাকে বাইকে ঘুরিয়েছে। মানে সে যদি না থাকতো আমি এত কম সময়ে এতটা জায়গা আমি মানে ট্রাভেল করতে পারতাম না। তারপর আর কি ওল্ড ঢাকা এটা, মানে চারিদিকে ধুলো আর রাস্তাঘাট যে খুব একটা ভালো থাকে সেটা নয়, মানে সবই ভালো লেগেছে। বাট এই জায়গাগুলো মানে এতটাই রাস্তা খারাপ, মানে মাস্ক টাস্ক না নিয়ে গেলে খুব সমস্যা। তো গাইস চলে এসেছি কাচ্চি ভাই, এই হচ্ছে মেনু। আমার এটা খুব ভালো লেগেছে খেতে, এটার নাম আমি বলতে পারছি না, বাট এই হচ্ছে কাচ্চি বিরিয়ানি আমাদের ঠিক হায়দ্রাবাদ বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ। তারপর আর কি, তারপর আবার বেরিয়ে পড়লাম লাঞ্চ সেরে। মোটামুটি এটা সংসদ ভবনের আশপাশের জায়গা। ওই বিল্ডিং এসে গিয়ে হয়েছিল তাই না? এভাবেই সানসেট দেখতে দেখতে চারিদিকটা ঘুরে দেখলাম। জায়গাটা খুব সুন্দর, ভালো লেগেছে আমার। কে? না। পার্ক টাইপের আছে দেখে। বিকালবেলার দিকে সবাই এখানে এসে ফটোশ্যুট, বসে গল্প গুজব, চা এসব রয়েছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। আর এই হচ্ছে সংসদ ভবন। আমরা পিছন দিক দিয়ে আই থিঙ্ক যাচ্ছি, পিছন দিক দিয়ে সামনের দিকে গিয়ে কিছুটা সময় দাঁড়াবো। আর এই হচ্ছে মেন সংসদ ভবন। আর এখানেও প্রচুর লোকজন রয়েছে, ছবি তুলছে। আর এখানে একটা ইউনিক জিনিস লাগলো, এই যে এখানে বসলে ছবি তুলে মানে ছবি এঁকে দেওয়া হচ্ছে আর কি। আর্টিস্টরা রয়েছেন, তারা ছবি টবি তুলছেন। আমি জানি না প্রাইস কত নিচ্ছে, বাট আমার এরকম কোনো ইন্টারেস্ট নেই। তারপর চলে এলাম আর একটা শপিং মলে। শপিং মলটা বাংলাদেশের খুবই নাকি ভালো একটা শপিং মল, আমারও বেশ ভালো লেগেছে। আর যথেষ্ট বড়, যথেষ্ট বড়। একদম উপরে রয়েছে ফুড কোর্ট। আর বেশিরভাগটা দেখলাম এটা জুয়েলারি টাইপের শপটা বেশি রয়েছে। আর বাকি যা গার্মেন্টস জাতীয় যা রয়েছে সবই ইন্ডিয়ান প্রোডাক্ট। তো শপিং কিছুই করা হয়নি। আর মোটামুটি যেখানে গেছি সেখানে এই জিনিসটা দেখি, বাটা সব জায়গায় রয়েছে, মানে ইন্ডিয়াতেও একটা কমন জিনিস এটা। এই হচ্ছে শপিং মলের উপর থেকে ভিউ, ক্যাপসুল লিফট। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা। এখানে আবার অনেক ফরেনাররাও রয়েছে দেখলাম, বেশ ভালো লেগেছে ওভারঅল। আর এই হচ্ছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি তথা আমাদের ভারতবর্ষে ওনার অনেক নাম রয়েছে। বর্ধমান জেলাতে উনি জন্মগ্রহণ করেন, ওনার এটা কবরস্থান। তো জানি না কেন গেট বন্ধ ছিল, ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওনারা ভিতরে যেতে দিল না, বললে এখান থেকে যা দেখার দেখুন। তারপর আর কি এভাবেই ঘুরে ঘুরে মোটামুটি সম্পূর্ণ করলাম।